ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে, ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে ট্রাম্প নাকি বলেছেন, নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা বা সামলানো কারো পক্ষেই সম্ভব নয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রায় সব সমস্যার সমাধানই সামরিক শক্তি প্রয়োগে খোঁজেন এবং নতুন নতুন হামলা চালানোর পক্ষে অবস্থান নেন। এমনকি তিনি সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে একই সঙ্গে ট্রাম্প নেতানিয়াহুর ব্যক্তিগত গুণাবলীরও প্রশংসা করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ব্যক্তি হিসেবে নেতানিয়াহু চমৎকার, কিন্তু অনেক সময় তিনি নিজের আবেগের বশে প্রয়োজনের চেয়ে বেশি দূরে এগিয়ে যান। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দুই নেতার টেলিফোন আলাপ প্রায় নতুন সামরিক অভিযান ঘিরেই আবর্তিত হতো। নেতানিয়াহু নিয়মিতভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রয়োজনীয়তা তুলে ধরতেন এবং দাবি করতেন, এ বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সবচেয়ে ভালো জানে। ওই কর্মকর্তা আরও বলেন, একই ধরনের অনুরোধ বারবার শুনতে শুনতে ট্রাম্প কিছুটা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছিলেন। ফলে দুই নেতার সম্পর্কের আড়ালে থাকা টানাপোড়েন এখন নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক অঙ্গনে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।